আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকে ভালো আছেন। সো গায়েস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা ইয়ারড্রপে কাজ করবেন। ইয়ারড্রপে কাজ করা একদমই সিম্পল, কিন্তু অনেকেই বুঝেন না। সো আজকের এই ভিডিওতে দেখাই দিব। আর ইয়ারড্রপে কাজ করতে গেলে কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্ট লাগবে, ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে, টোন ক্যাপার ওয়ালেট লাগবে, তারপরে ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স ওয়ালেট। তারপরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কি কি লাগবে, কি কি প্রয়োজন। আপনাদেরকে সব এই ভিডিওতে ফুললি দেখাই দিব। সো আপনারা ভিডিওটা 1 সেকেন্ডের জন্য কেউ স্কিপ করবেন না। সো গাইস, ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। তার পাশে বেল আইকনটা আপনারা অলে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আর আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা অফার লিঙ্ক দেওয়া থাকবে। এই অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। সো আপনারা টেলিগ্রাম চ্যানেলটাতে ভিজিট করে নেবেন, এই যে অফার লিঙ্কটা। ওকে, আমি এই অফার লিঙ্কটাতে জয়েন করে দেখাবো এবং ফুল প্রসেস দেখা দিব, কীভাবে আপনারা কাজ করবেন, সম্পূর্ণ সব কিছু দেখা দিব। সো আপনারা ফুল ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। ওকে, অতি ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা কি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা এই লিঙ্কটা থেকে আপনারা ভিডিওটা দেখে টুইটার অ্যাকাউন্টটা খুলে নেবেন। ওকে, সো টুইটার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে। এখন বলবেন ভাই ডিসকর্ড অ্যাকাউন্ট আবার কি? সো আপনারা ইউটিউবে চার্জ দিবেন। ওকে, এখান থেকে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে আপনারা চার্জ দিবেন ডিসকর্ড। ওকে, এখানে লেখলে চলে আসবে, এই যে অ্যাপ্লিকেশনের নামটা দেখে নেন, ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট। আপনারা এই ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট লিখলে কিন্তু অসংখ্য ভিডিও আপনাদের মাঝে চলে আসবে ইউটিউবে। আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনারা কি করবেন, একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন আপনাদেরকে আমি পরবর্তী প্রসেস দেখাই দিব। সো ডিসকর্ডের ইউজার নেম কিন্তু এইটা। ওকে, আপনাদের এই ইউজার নেমটা কিন্তু মোস্ট বি মনে রাখতে হবে, এবং ডিসকর্ড অ্যাকাউন্টের খোলার যে পাসওয়ার্ড অ্যান্ড জিমেল দিয়ে আপনারা ডিসকর্ড অ্যাকাউন্টটা খুলছেন, সেই জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটা আপনারা কোথাও সেভ করে রাখবেন, বা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আপনারা কোথাও সেভ করে রাখবেন। কারণ এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদের মাইসেজ ব্রাউজারে লগ ইন করতে হবে, বা কিবি ব্রাউজারে লগ ইন করতে হবে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা। ওকে, তারপরে স্টেপ হচ্ছে টুইটার অ্যাকাউন্ট। টুইটার অ্যাকাউন্ট তো প্রত্যেকেরই আছে। সো আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে মাইসেজ বা কিমি ব্রাউজারে। ওকে, এখান থেকে আমি টুইটার প্রোফাইলটাতে ভিজিট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টুইটার ইউজার নেম, এই এন্টারেট টেক হেলাল 1, এটা কিন্তু আমাদের টুইটার ইউজার নেম। সো এই ইউজার নেমটা মূলত আমাদের মানে ইউজার নেমটা দিয়ে অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট যে পাসওয়ার্ড দিয়ে আমরা খুলছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমাদের কিমি ব্রাউজারে আমাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। সো আপনারা লক্ষ্য করুন, এখান থেকে কিমি ব্রাউজারটা ওপেন করে দিলাম আমি। আপনারা কি করবেন, এখান থেকে কিমি ব্রাউজারটা কই পাবেন, আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওকে, এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে চার্জ দিবেন কিবি। ওকে, এখানে কিবি লিখলে চলে আসবে কিবি ব্রাউজার, বা আপনারা মাইসেজ ব্রাউজার ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রের জন্য। এখানে MIS লিখলে চলে আসবে মাইসেজ ব্রাউজার। এখানে মাইসেজ ব্রাউজারটা আপনারা চার্জ দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়ে নেবেন। সেম প্রসেস। ওকে, যে কাজটা করতে পারবেন মাইসেজ দিয়ে, সেম কাজটা করতে পারবেন আপনারা কিবি দিয়ে। সো এখন আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা কিভাবে মেটামাক্স ওয়ালেটটা খুলবেন। সো মেটামাক্স ওয়ালেট খোলা একদমই সিম্পল। আমার যারা ইউজার আছে প্রত্যেকেরই কিন্তু মেটামাক্স ওয়ালেট রয়েছে। ওকে, আপনারা কি করবেন, মেটামাক্স খুলতে যে প্রাইভেট কিটা বা ব্যাকআপ কি 12 ডিজিটের একটা ওয়ার্ড দেয়, সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনারা এই যে কিবি ব্রাউজারে মেটামাক্স ওয়ালেটটা লগ ইন করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি করতে হবে। এখান থেকে আমি কিবি দিয়ে দেখাই, কারণ আমার মাইসেসে অলরেডি লগ ইন আছে মেটামাক্স। আর এখানে কিবিতে আপনারা দেখতে পারবেন এই জায়গা থেকে এখানে এক্সটেনশন অ্যাড করলে, এখানে 3 ডট মেনুতে ক্লিক করলে আপনারা এক্সটেনশনগুলো দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেটামাক্স এক্সটেনশন করছি, এই এক্সটেনশনগুলো এখানে দেখতে পারবো। তারপরে মাইসেজ ব্রাউজারের প্রসেসটা দেখাই। মাইসেসে আমরা দেখতে পারবো এখান থেকে। ওকে, আপনারা লক্ষ্য করবেন মাইসেজ ব্রাউজার যদি আপনারা ডাউনলোড দেন তাহলে অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসবে আপনাদের মাইসেজ অ্যাকাউন্টটা। ওকে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশন অপশনটাতে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কিন্তু অটোমেটিকলি সাজেস্ট করবে। জাস্ট আপনাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, এখানে আপনারা মেটামাক্সে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। আপনারা একটা ভিডিও দেখলেই হাউ টু ক্রিয়েট মেটামাক্স ওয়ালেট মাইসেজ ব্রাউজার এটা নিয়ে লেখে চার্জ দিবেন। হাউ টু ক্রিয়েট মেটামাক্স ওয়ালেট মাইসেজ ব্রাউজার এটা লিখলে চার্জ দিলে আপনাদের ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সে একটা ভিডিও দেখলে কিন্তু আপনারা মেটামাক্স ওয়ালেটটা প্রপারলি খুলে নিতে পারবেন। ওকে, আমি আমার মেটামাক্স ওয়ালেটটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। ওকে, আপনারা ওয়েট করেন। আপনারা আগে চেইন সম্বন্ধে জানেন, অর্থাৎ এটা কিন্তু মেট্রিক চেইন। ওকে, এটা কিন্তু মূলত মেট্রিক একটা চেইন, মানে এটা হচ্ছে মেট্রিক টোকেন। আর
আরেকটা চেন দেখেন, এখানে চেঞ্জ কিভাবে চেঞ্জ করবেন, স্মার্ট চেন বিএনবির অ্যাড্রেস কোথা থেকে নেবেন, এখানে এই যে নেটওয়ার্ক অপশন এখানে ক্লিক করে দিবেন, বা আপনারা মেটামাক্স ওয়ালেটের যে অ্যাপ্লিকেশন আছে সেটাও ব্যবহার করতে পারেন। ওকে, এটা হচ্ছে ইথিরিয়াম মেইননেট। ওকে, ইথিরিয়াম মূলত একটা ডিজিটাল কয়েন আর কি, যেটার ভ্যালু কিন্তু 2 লক্ষ টাকার প্লাস একটা টোকেনের ভ্যালু মানে 3 লক্ষ টাকার মতো হয়, ঠিক আছে, ইথিরিয়াম। আর যদি আপনাদেরকে বলি যে কোনো ইয়ারড্রপে ইথিরিয়ামের অ্যাড্রেস বা ইথিরিয়াম নেটওয়ার্ক কানেক্ট করতে, তাহলে এখানে আগে ইথিরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, এখান থেকে ক্লিক করে আপনারা ইথিরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে ইথিরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করার পরে ভাই এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যে কোনো ব্রাউজারের সাথে, বা আমি যে কোনো অফার শেয়ার করব সেই অফারের সাথে। ওকে, আপনারা লক্ষ্য করুন, এখান থেকে থ্রিডটে ক্লিক করে আপনারা স্মার্ট চেন বিএনবি, তারপরে ও বিএনবি, তারপরে আরবি টাইম, এগুলা আপনাদেরকে যখন বলবো এগুলা আপনারা কানেক্ট করে নেবেন। যদি আপনারা অ্যাড করতে চান তাহলে নিচের দিকে যে আপনারা নিচের দিকে অপশন পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে অ্যাড নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিছু নেটওয়ার্ক পেয়ে যাবেন। আপনাদের যদি অ্যাড না করা থাকে স্মার্ট চেন বিএনবি এখানে সাজেস্ট করবে, আপনারা অ্যাড অপশনে ক্লিক করে স্মার্ট চেন বিএনবিটা অ্যাড করে নেবেন। তারপরে পলিগন যদি এখানে সাজেস্ট করে, পলিগন নেটওয়ার্কটা এখান থেকে অ্যাড করে, এখান থেকে আপনারা সিম্পলি এই যে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে আপনারা নেটওয়ার্কটা ইয়া করে নেবেন। ওকে, সো এইটাই ছিল মূলত বিষয়, আপনারা কিভাবে নেটওয়ার্কগুলো অ্যাড করবেন। সো কোন নেটওয়ার্কের কখন কি কাজ আসে আমি আপনাদেরকে বলে দিব। সো এটা তো আমি আপনাদেরকে দেখাইলাম। আর মেটামাক্স ওয়ালেটটা অবশ্যই আপনারা খুলে নেবেন, বা আপনারা যদি সুবিধার ক্ষেত্রে টুকান তাহলে আপনারা মাইসেজ ব্রাউজারটা ইউজ করতে পারেন, সবচেয়ে বেস্ট। ওকে, আমি কিমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা অফারগুলোতে জয়েন করবেন। আমি এখান থেকে কালকের আগের দিন একটা অফার দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে সেন্ট্রাল ল্যাবসের একটা অফার ছিল। সো এখান থেকে মূলত আমরা এই যে ওয়ালেট লিঙ্ক, ওকে, এখানে ওয়ালেট লিঙ্কে ক্লিক করে দিব। এখান থেকে ওয়ালেট লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিক করে দিতে পারেন, বা আপনারা চাইলে মাইসেজ ব্রাউজার বা কিমি ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করতে পারেন। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী করতে হবে। এখানে আপনারা লক্ষ্য করুন, আমি এখান থেকে কিমি ব্রাউজারে ঢুকলাম। ওকে, এখানে ঢোকার পরে আমরা ওয়ালেটটাকে এক্সটেনশন করব, পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন। ওকে, আচ্ছা ওয়েট, আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এরকম আসতেছে, মানে এটা ডেস্কটপ সাইট করে নিচ্ছি, আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারবো। ওয়েট, এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলাম। আপনারা যখনই ওয়ালেট লিঙ্কটা আইন না এখানে কিবি ব্রাউজারে পেস্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন সিম্পলি। ওকে, এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন, দেখবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন, দেন থ্রি ডটে ক্লিক করবেন, দেখবেন নিচের দিকে আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। ওকে, এটা মূলত আপনার এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এখানে চলে আসছে রিমুভ ফ্রম ক্রোম। ওকে, আমরা যে কাজটা করবো এখানে আপনারা লক্ষ্য করুন, এখান থেকে আমরা এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবো এই যে এক্সটেনশনটা। ওকে, এই যে সেন্টার ওয়ালেটের এক্সটেনশনটা আমরা যে এইমাত্র অ্যাড করলাম। এখন এই ওয়ালেটটা খুলবো, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব, দেন একটা পাসওয়ার্ড দিব, নিউ পাসওয়ার্ড। ওকে, আপনাদের এখানে নিউ পাসওয়ার্ড সাজেস্ট করবে, আপনারা দুইটা পাসওয়ার্ড সেম দিবেন, দেওয়ার পরে টিক মার্ককে ক্লিক করে দিবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। আর আপনারা দেখেন আমি কিভাবে কি করি। এটা আমার একটা ফেক অ্যাকাউন্ট, সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। এখানে আমি আপনাদেরকে ভালোভাবে প্রপারলি যাতে বুঝাইতে পারি, এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। এখানে দেওয়া হয়ে গেলে এখানে টিক মার্ক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, দেন এখানে আপনাদের 12টা ডিজিট দিবে। ওকে, এখানে আপনারা যদি না দেখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, এখানে আপনাদের 12টা ডিজিট দিবে। এখানে জাস্ট আপনারা কি করবেন, এখানে একটা টিক মার্ক বক্স থাকবে, এটা টিক মার্ক করে এখানে নিচের দিকে কপি অ্যান্ড কন্টিনিউ অপশন শো করবে। আপনারা কি করবেন, কপি অপশনে ক্লিক করে দিবেন সিম্পলি, দেন আপনারা কোথাও এটা সেভ করে রাখবেন। ঠিক আছে, মানে হয়তো আপনারা নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন বা কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন, কারণ এই যে ব্যাকআপ কিটা আমরা যে কপি করলাম না, সেই ব্যাকআপ কিটা দিয়ে কিন্তু আমাদের পরবর্তীতে সেন্টার ওয়ালেটটা লগ ইন করতে হবে, ব্যাকআপ কির মাধ্যমে এবং পাসওয়ার্ডের মাধ্যমে, মাথায় রাখবেন কিন্তু। ওকে, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। ওয়েট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি তারপরে আপনারা লগ ইন করতে পারবেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে, নিউ পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন অপশনে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা লগ ইন হয়ে যাবে। ওকে, আপনারা লক্ষ্য করুন, এখন আমাদের ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে। কীভাবে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে গ্যাস, এখান থেকে আনলক অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা যে ব্যাকআপ কিটা সেভ করছিলাম, এই ব্যাকআপ কিটা মূলত এখানে ইনপুট করতে হবে মনে হয় মেবি। এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করে দিব। আপনারা চাইলে
প্রথম আপনারা চাইলে এই মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন। এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনারা প্রথম যে ব্যাকআপ কিটা থাকবে সেই ব্যাকআপ কিটা কপি করে নেবেন। ব্যাকআপ কিটা কপি করার পরে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে ইনপুট ওয়ালেট অপশনে ক্লিক করে আপনারা ওই যে ব্যাকআপ কিটা যেটা আপনারা কপি করে রাখছেন নোটপ্যাডে, আমি আপনাদেরকে তো দেখাইলামই। এই ব্যাকআপ কিটা মূলত কপি করে আইন না, এখানে কন্টিনিউ অপশনে সিলেক্ট রিকভারি পার্টস অপশনে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ব্যাকআপ কিটা চাইবে, এখানে আপনারা ব্যাকআপ কিটা পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ওয়ালেটটা খুলে যাবে। একদমই সিম্পল বিষয়, অনেকে বুঝতেছেন না। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 0.01 নেয়ার ডিপোজিট করতে হবে, তাহলে কিন্তু আমাদের ওয়ালেটটা অ্যাক্টিভ হবে, না হলে কিন্তু ওয়ালেট অ্যাক্টিভ হবে না। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করব। দেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে দিলাম। সে রিসিভ অপশনে ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম। এখন আমি চলে যাব আমাদের ইয়াতে মাইসেজ ব্রাউজারে, যে আমি যে ওয়ালেটটা খুলছিলাম সেন্টার ওয়ালেট, এখান থেকে সেন্টার ওয়ালেট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমি বিটগেট ওয়ালেট ইউজ করতেছি নেয়ারটা পাঠানোর জন্য। সো আপনারা দেখেন, আসলে অনেকেই তো বুঝেন না, যার কারণে এই অবস্থা আর কি। ঠিক আছে, এখান থেকে নেয়ার অপশনে ক্লিক করে দিব। এই যে সেন্ট, এটা কিন্তু আমার নেয়ার ওয়ালেট, এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক করে দিব। আপনারা চাইলে কিন্তু বিটগেট ওয়ালেটটা খুলে নিতে পারেন। ঠিক আছে, বিটগেট ওয়ালেটটা খুলে নিতে পারেন, রিকভারি পাস দিয়ে সবাই খুলতে পারবেন, একদম ইজি। এটা ট্রাস্ট ওয়ালেট যেভাবে খুলেন না আপনারা, নেয়ার ওয়ালেট সেমভাবে খুলতে পারবেন। ওকে, যে কোনো ওয়ালেট, ঠিক আছে, আপনারা খুলতে পারবেন। আপনারা শুধু চেঞ্জ করবেন, এখান থেকে অল মেইননেট থাকবে, আপনারা শুধু চেঞ্জ করবেন। ওকে, সোলনা, তারপরে নেয়ার হলে নেয়ার, ইথিরিয়াম হলে ইথিরিয়াম, আরবিটাম হলে আরবিটাম, স্মার্ট চেন, বিএনবি হলে বিএনবি। ওকে, এখন মূলত আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে আনলাম কিবি ব্রাউজার থেকে, এই অ্যাড্রেসে আমাদের নেয়ার পাঠাইতে হবে 0.1। ওকে, এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে আমরা আমাদের নেয়ারটা পাঠাই দিব এখান থেকে। ওকে, এখানে আমি তো এটা ফেক অ্যাকাউন্ট, আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আর কি দেখাই যাচ্ছি। সো এখান থেকে আমি 0.1 দিয়ে দিলাম। এখান থেকে আমি এখান থেকে 0.1, ওকে, এখান থেকে 0.1 দিয়ে দিলে আমি আপনাদেরকে পাঠাই দিব। আপনারা অ্যাড্রেস দিয়ে দিবেন, আর অবশ্যই টাকা দিতে হবে। সো আমি কিন্তু এটা টাকাটা কিনছি ভাই। সো বুঝতেই পারতেছেন, এই ছিল মূলত বিষয়। আর অফারটাতে কীভাবে জয়েন করবেন এখন সেই প্রসেসটা দেখাই দিই, আপনারা লক্ষ্য করুন। এখান থেকে আবারও টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে আমাদের তো ওয়ালেটের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন মূলত আমাদের এই যে সোশ্যালের যে টাস্কটা আছে সেটা কমপ্লিট করতে হবে। ওকে, আপনারা লক্ষ্য করুন, এখান থেকে আমাদের এখানে কপি করে নিলাম। এখান থেকে কপি করার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে কিবি ব্রাউজারটা ওপেন করে দিলাম। ওকে, ওপেন করার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে নিউ ট্যাব নিব। নেওয়ার পরে আবারও সেম প্রসেস, এখান থেকে পেস্ট করে দিব লিঙ্কটা পেস্ট করার পরে আপনারা দেখতে পারবেন কি আসে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সব কিছু 0 দেখাচ্ছে। ওকে, আমাদের কিন্তু কোনো পয়েন্ট অ্যাড হয় নাই, কিছু অ্যাড হয় নাই। এখন মূলত আমাদের টুইটার অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে হবে। আপনারা লক্ষ্য করুন, এখানে আমরা কানেক্ট অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টুইটার। ওকে, লগ ইন উইথ টুইটার অপশনে ক্লিক করে দিব। আপনারা লক্ষ্য করুন, কাজগুলো একদমই সিম্পল যদি বুঝতে পারেন আপনি। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট লগ ইন আছে, আপনাদের লগ ইন না থাকতে পারে, আপনারা লগ ইন করে নেবেন। আমি আপনাদেরকে লগ আউট করে দেখাচ্ছি, এখান থেকে সাইন আউট অপশনে ক্লিক করে। ওকে, এখানে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কি করবেন, ওই যে আপনাদের টুইটার অ্যাকাউন্ট খুলতে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়েছেন না, সেই পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেমটা দিয়ে আপনারা এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। ওকে, যেভাবে আমি করতেছি আপনারা সেভাবে কাজটা করে নেন। এখান থেকে আমি আমার পাসওয়ার্ড অ্যান্ড আমাদের দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পারবেন আমাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি অথরাইজ হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। মূলত এখন আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এই কাজটা অনেকে বুঝেন না ভাই। ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে হবে, দেন টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে, সেগুলো আপনার মাইসেজে বা কিবিতে আপনাদের লগ ইন করতে হবে, একদমই সিম্পল। সো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার এক্সটেনশনে নিয়ে গেছে আপনার ওয়ালেটে। এখানে আপনারা কি করবেন, এখান থেকে আপনার ওই যে ওয়ালেটের যে পাসওয়ার্ডটা দিয়েছেন না, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু আপনাদের ওয়ালেটে 0.1 নেওয়া লাগবে, ওয়ালেট না হলে কিন্তু অ্যাক্টিভ হবে না। আপনারা লক্ষ্য করুন, এখান থেকে কনফার্ম অপশনে, এখানে আনলক অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের আরেকটা ট্রানজ্যাকশন চাইবে। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের আগে বলতেছে ডিপোজিট করার জন্য। তারপরে আপনাদের ডিপোজিট হয়ে গেলে এখানে আপনাদের সাইন ইন অপশন থাকতে পারে। আপনারা সাইন ইন অপশনে ক্লিক করে আপনারা এগুলো অ্যাপ্রুভাল করে দিবেন। যদি কানেক্ট অপশন থাকে বা সাইন ইন অপশন থাকে তাহলে এগুলো সাইন ইন করে নেবেন, আর অবশ্যই আগে নিয়ার রেখে দিবেন। আমি তো আপনাদেরকে সেই প্রসেসটা দেখাইলাম। এখন আরেকটা প্রসেস আপনারা লক্ষ্য করুন, এইটাকে ক্রস করে দিলাম। আপনারা
কিভাবে বেশি বেশি ইনকাম করবেন, এখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট করলে কিন্তু সব পয়েন্ট এখানে শো করবে। ঠিক আছে, এখন মূলত আপনাদের ডেইলি এখানে পোস্ট করতে হবে আপনাদের টুইটারে। এখানে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন, এই পোস্ট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে পোস্ট অপশনে ক্লিক করার পরে আপনাদের সরাসরি নিয়ে যাবে আপনাদের টুইটার অ্যাকাউন্টে। আপনারা চাইলে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন বা চাইলে আপনারা ব্রাউজার দিয়ে কাজটা করতে পারেন। ওকে, ব্রাউজারে আসার পরে আমি আপনাদেরকে আমাদের টুইটার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাই কীরকম আসবে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি একটা পোস্ট করেছিলাম কালকে আমি একটা পোস্ট করেছিলাম, দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি প্রোফাইলে মেবি পিন করে রাখছিলাম এই যে প্রজেক্ট। ঠিক আছে, এই প্রজেক্ট নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম, সেম আপনাদের এরকম একটা পোস্ট করতে হবে। ঠিক আছে, আপনারা যখনই এখানে থেকে পোস্ট অপশনে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সরাসরি টুইটারে নিয়ে যাবে। আর তার আগে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, 0 পয়েন্ট দিয়ে আপনাদের সব কিছু অ্যাক্টিভ করে নিতে হবে। তারপরে আপনাদের যখন এখানে এই যে পোস্টটা করছেন না, ডেইলি একটা করে পোস্ট করবেন। কাজ এতটুকুই, যেভাবে আমি পোস্ট করছি এভাবে আপনারা ডেইলি একটা করে আপনাদের যে আইডি দিয়ে টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেই আইডিটা এখানে লগ ইন করে আপনারা ডেইলি একটা করে পোস্ট করবেন। দেন কাজ আপনার এতটুকুই, আর কিছু করতে হবে না ভাই। ওকে, আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু আমি আমার একটা পোস্ট করেছি, আপনারা সেমভাবে কাজটা করে নেবেন। ওকে, কাজটা করা হয়ে গেলে আপনাদের আর কিছু করতে হবে না। এখানে কিন্তু আপনাদের টোটাল পয়েন্ট যা আছে এভরিথিং সব কিছু কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আপনারা ডেইলি সাইন ইনও করতে পারবেন। এখানে সাইন ইন করলে একটু গ্যাস ফ্রি লাগে, মানে 1 টাকাও লাগে না গ্যাস ফ্রি। ওকে, গ্যাস এখানে দেখতে পাচ্ছেন টোটাল সাইন ইন ডে, এখানে সাইন ইন একটা অপশন পাবেন। প্রতিদিন আইসা সাইন ইন করবেন, দেখবেন আপনার ওয়ালেটে পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। দেন আপনাদের আর কিছু করতে হবে না এখানে। ওকে, আর পোস্ট করবেন ডেইলি। পোস্টটা অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন, একজন আরেকজনকে সাপোর্ট করবেন, বলবেন লাইক দিতে। এখানে আমাদের সাপোর্ট গ্রুপ আছে, আপনারা সাপোর্ট গ্রুপে কি করবেন, এই যে আপনার যে পোস্টটা আছে না, এই পোস্টটা আপনারা টুইটার থেকে আপনারা কপি করে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনারা যা লাইক পাবেন, এই যেভাবে আমি দিছি আপনারা সেমভাবে দিবেন। দেওয়ার পরে লাইক পাইলে, কমেন্ট পাইলে অ্যান্ড রিটুইট, লাইক রিটুইট এগুলো পাইলে কিন্তু আমাদের কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে যাবে এই যে ড্যাশবোর্ডে। ওকে, আপনাদেরকে তো সেই প্রসেসটা আমি আশা করি দেখাইতে পারলাম। সো মূলত এই ছিল বিষয়, আপনারা প্রত্যেকেই করে নেবেন। কাজগুলো একদমই সিম্পল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। যদি না বুঝতে পারেন টেলিগ্রাম চ্যানেল তো আছে, আপনারা টেলিগ্রাম চ্যানেলে নক দিবেন।